দর্শক, এই মুহূর্তে সুনামগঞ্জে কথা বলছেন জামায়াতের আমির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই আয়োজনে। যাদের হাতে সোনালী বাগান হিসাবে এটা ফুটে উঠেছিল, তারা দেশ ছেড়েছেন, জাতি ছেড়েছেন। দেশ ছাড়ার আগে তারা শিবে আবি তালিবে 3 বছরের অধিক সময় পরিবারের শিশু, কিশোর, বৃদ্ধ, বৃদ্ধা, আবাল বনিতা 32 জন মানুষ তারা আবু তালিবের গুহায় ছিলেন। তাদের সেই গুহাটাই ছিল জেল। তারা সাথে করে যা কিছু খাদ্য, পানীয়, বস্ত্র, ঔষধ নিয়ে গিয়েছিলেন, কয়েকদিনের মাথায় সব ফুরিয়ে গেল। আর ওদিকে তাদের প্রতিপক্ষ লোকেরা তাদের লাইফ লাইন কেটে দিল। পানি ঢুকতে দেয় না, খাবার ঢুকতে দেয় না, কাপড় ঢুকতে দেয় না, ঔষধ ঢুকতে দেয় না। বাচ্চারা তখন মায়ের বুকে দুধ না পেয়ে চিৎকার করত। সকলে মিলে তখন আশেপাশে ঘাস পেলে সেই ঘাস খেত, গাছ থাকলে গাছের পাতা খেত, গাছের পাতা শেষ হয়ে গেলে গাছের চামড়া চিবিয়ে খেত। ওটাও যখন শেষ হয়ে গেছে, মরা পশুর শুকনা হাড্ডি তারা চিপাতে বাধ্য হয়েছিলেন। ওইটা ছিল জেল। সুতরাং দুনিয়ার এই জেল দিয়ে আমাদেরকে অনেকে ভয় দেখায়, ধমক দেয়। আমরা বলি যারা ওই জেলের উত্তরসূরি, দুনিয়ার এই জেলের চোখ রাঙ্গানি আমাদেরকে দেখাবেন না। এই জেলকে আমরা পরোয়া করি না। আপনারা জানেন, আমাদের মাথার তাজ এক এক করে 5 জন দায়িত্বশীলকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসির রশি তাদের কাছে পায়ের জুতার ফিতার মতো। জেলে যারা এই ফাঁসি বাস্তবায়ন করেন, তাদের একজন আমাকে বলেছিলেন, তিনি সুনামগঞ্জের সন্তান। তিনি আমাকে বলেছিলেন, বহু ফাঁসি তো জীবনে দেখলাম, আমাদের হাতে বাস্তবায়ন হলো, কিন্তু ওনাদের ক্ষেত্রটা ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। আমি বললাম, কি বলেন তো একটু, ব্যতিক্রমটা কি? বলে যে আপনাদের একজন নেতার রায় হয়েছে, ফাঁসির রায়। আমরা গিয়ে বলেছি, আদালত আপনাকে ফাঁসির রায়ে দণ্ডিত করেছে। তারা কোনো ধরনের কোনো বিব্রত না হয় তারা বলেছেন আলহামদুলিল্লাহ। আমরা বিস্মিত হতাম, ফাঁসির রায় শুনে মানুষ আলহামদুলিল্লাহ বলে কিভাবে? এরপরে যেদিন তাদের যে রাতে ফাঁসি হবে, সে রাতে সন্ধ্যার পরে পরিবারের সদস্যদের সাথে তাদের মোলাকাত হতো। তারা বুঝে নিতেন যে আজ রাতটাই এই দুনিয়ার জীবনের আমার শেষ রাত। তারা তাদেরকে চুমু দিতেন, জড়িয়ে ধরতেন, দোয়া করতেন, সান্ত্বনা দিতেন। এরপরে এই পর্ব শেষ হওয়ার পরে আমাদেরকে বলতেন যে আমি কি 2 রাকাত নামাজ মন ভরে সময় নিয়ে পড়তে পারবো? কত সময় আছে হাতে? তো তারা বলতো, স্যার এতটা সময় আছে। ঠিক আছে, এই সময় আমার চলবে। মন ভরে 2 রাকাত নামাজ পড়ে, পরিচ্ছন্ন পোশাক নিজ হাতে পরে তারা অপেক্ষা করতেন কোন সময় আমার জন্য এই সৌভাগ্যের সময়টা আসবে। তাদের একজন 8 জন রক্ষী তাদেরকে ধরে নিয়ে যায়, যাদেরকে জল্লাদ বলা হয়। বললেন যে তোমরা আমাকে ধরে নিলে মনে হবে আমি বোধহয় রাজি না, আমি তো আগ্রহী, আমাকে আমার মতো করে একটু হাঁটাও না, আমাকে না ধরে। বলে যে এটার ক্লিয়ারেন্স নিতে হবে। ক্লিয়ারেন্স নিয়ে জানালো, হ্যাঁ আমরা আপনার পাশে থাকবো, আপনি আমাদেরকে পদশব্দ অনুসরণ করবেন, কারণ মাথায় তো ঘেরাটো, কালো ঘেরাটো, কিন্তু দেখতে পাচ্ছেন না। সেই পায়ের শব্দ অনুসরণ করে করে, স্যার এখন একটু পা তুলতে হবে, তুললেন। এটা স্যার একটু স্টেজ, উঠলেন। তারপরে তক্তা যেখানে, সেখানে গিয়ে বললেন, স্যার এখন দাঁড়ায় যান, এটাই ফাঁসির তক্তা। তখন তারা শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠালেন আর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।